তুমি কি একা? তুমি কি এমন একটা সময় পার করছো যখন চারপাশে মানুষ আছে কিন্তু কেউ নেই পাশে? তুমি কি এমন একটা অনুভূতির মধ্যে আছো যেখানে নিজের ভেতরের কণ্ঠস্বরও যেন চুপ করে গেছে? তুমি হয়তো ভাবছো, আমি একা, আমি ভেঙে গেছি, আমি আর পারছি না। কিন্তু আমি আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। একা থাকার সময় এই একটি কাজ করো, তুমি বদলে যাবে। এই ভিডিওটা শুধু ইন্সপিরেশন নয়, এটা অ্যাকশন। এটা শুধু গল্প নয়, এটা জীবন বদলে দেওয়ার শুরু। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে এই প্রথম 10 মিনিট তোমার জন্য। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে এসো নিজের কাছে। আমি তোমাকে আজ একটা কাজ শেখাবো। একটা কাজ যা তুমি একা থাকলে করতে পারো। একটা কাজ যা তোমার শ্যাডো ফেস করাবে। একটা কাজ যা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। এই কাজটা হলো নিজেকে গভীরভাবে জানা। না, এটা শুধু আমি কে বলা নয়, এটা হলো নিজের ভেতরের অন্ধকারের দিকে তাকানো। নিজের ভুল, ভয়, লজ্জা, কষ্ট সব কিছুর সামনে দাঁড়ানো। তুমি যদি একা থাকো, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন ছাড়া। তুমি যদি একা থাকো, তাহলে তুমি নয়েজ ছাড়া। তুমি যদি একা থাকো, তাহলে তুমি নিজের শ্যাডোয়ের সামনে দাঁড়াতে পারো। তুমি যদি প্রতিদিন 10 মিনিট নিজের সাথে কথা বলো, তুমি যদি কাগজে লিখে ফেলো, আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি, আমি কি ভয় পাচ্ছি, আমি কি ভুল করেছি, তাহলে তুমি বদলে যাবে। এই ইন্ট্রোস্পেকশন, এই সেলফ ফেসিং, এই র্যাডিক্যাল অনেস্টি, এটাই সেই একটি কাজ যা একাকিত্বকে শক্তিতে বদলাতে পারে। তুমি যদি আজ রাতেই বসে যাও, চুপচাপ, একা, কাগজে লিখে ফেলো, আমি কে, আমি কি চাই, তাহলে তুমি বুঝবে তুমি কতটা শক্তিশালী, তুমি কতটা সম্ভাবনাময়, তুমি কতটা জীবিত। তুমি যদি এই কাজটা শুরু করো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি বদলে যাবে, ধীরে ধীরে, গভীরভাবে, স্থায়ীভাবে। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই একটি কাজ, ইন্ট্রোস্পেকশন, তোমার মানসিক শক্তি গড়বে, তোমার আত্মিক শক্তি জাগাবে, তোমার অভ্যাস তৈরি করবে, তোমার শেখার আগ্রহ বাড়াবে, তোমার লক্ষ্য নির্ধারণ করবে। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি শুধু ইন্সপিরেশন পাবে না, তুমি একটা রোড ম্যাপ পাবে, একটা পথ যা একাকিত্ব থেকে শক্তির দিকে নিয়ে যাবে। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে এসো নিজের শ্যাডোয়ের কাছে। তুমি যদি প্রতিদিন একটি কাজ করো, নিজেকে জানো, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো, তাহলে তুমি বদলে যাবে। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? তুমি কি সত্যিই বদলাতে চাও? তুমি কি নিজের শ্যাডোয়ের দিকে তাকাতে সাহসী? তুমি কি নিজের কষ্টকে কাগজে লিখতে প্রস্তুত? তুমি কি আল্লাহর কাছে ফিরে যেতে চাও? তুমি কি নিজের লক্ষ্য লিখে ফেলতে চাও? তাহলে এই ভিডিও তোমার জন্য। এই একটি কাজ, ইন্ট্রোস্পেকশন, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। তুমি যদি এখনই শুরু করো, তাহলে 30 দিন পরে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে কেউ আর ভাঙতে পারবে না, যাকে কেউ আর থামাতে পারবে না, যাকে কেউ আর একা বলতে পারবে না। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো। তুমি যদি একা থাকো, তাহলে তুমি একটা সুযোগ পেয়েছো, একটা সুযোগ যা সবাই পায় না, একটা সুযোগ নিজের শ্যাডোর দিকে তাকানোর, নিজের ভেতরের অন্ধকারকে সামনে আনার, নিজের ভুল, ভয়, লজ্জা, কষ্ট সব কিছুর মুখোমুখি হওয়ার। তুমি হয়তো ভাবছো, আমি তো ভালো মানুষ, আমার শ্যাডো কেমন? কিন্তু সত্য হলো, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা অন্ধকার আছে, যেটা আমরা লুকিয়ে রাখি, যেটা আমরা স্বীকার করি না, যেটা একা থাকার সময় সামনে আসে, চুপচাপ, ধীরে ধীরে, গভীরভাবে। তুমি যদি একা থাকো, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন ছাড়া। তুমি যদি একা থাকো, তাহলে তুমি নয়েজ ছাড়া। তুমি যদি একা থাকো, তাহলে তুমি নিজের শ্যাডোর সামনে দাঁড়াতে পারো। এই শ্যাডো ফেস করাই হলো সেই একটি কাজ যা তোমাকে বদলে দেবে, যা তোমাকে ভেতর থেকে পরিষ্কার করবে, যা তোমাকে শক্তিশালী করে তুলবে। তুমি যদি প্রতিদিন 10 মিনিট নিজের সাথে কথা বলো, তুমি যদি কাগজে লিখে ফেলো, আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি, আমি কি ভুল করেছি, আমি কি ভয় পাচ্ছি, আমি কি লুকিয়ে রাখছি, তাহলে তুমি নিজের শ্যাডো দেখতে পাবে। এই লেখা পেইনফুল, এই ইন্ট্রোস্পেকশন আনকমফোর্টেবল, এই অনেস্টি স্ক্যারি, কিন্তু এটাই শুরু, এটাই বদলের প্রথম ধাপ, এটাই সেই একটি কাজ যা একাকিত্বকে শক্তিতে বদলাতে পারে।
তুমি যদি নিজের শ্যাডো ফেস করো তাহলে তুমি বুঝবে তুমি শুধু কষ্টে নেই, তুমি সম্ভাবনায়ও আছো। তুমি শুধু ভাঙা নও, তুমি গড়ার পথে। তুমি শুধু একা নও, তুমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথে। তুমি যদি লিখে ফেলো, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কি নিয়ে লজ্জিত, আমি কি ভুল করেছি, আমি কি ক্ষমা চাইতে চাই, তাহলে তুমি বদলে যাবে। এই কাজটা কেউ তোমার জন্য করবে না। এই কাজটা তুমি একা থাকতে পারলেই করতে পারো। এই কাজটা পেইনফুল কিন্তু পাওয়ারফুল। এই কাজটা স্ক্যারি কিন্তু সেক্রেড। তুমি যদি প্রতিদিন 10 মিনিট শ্যাডো ফেস করো, তাহলে 30 দিন পরে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার ভেতরে ক্ল্যারিটি থাকবে, যার ভেতরে অনেস্টি থাকবে, যার ভেতরে কারেজ থাকবে। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের শ্যাডোয়ের কাছে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো, কাগজে লিখে ফেলো, আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি, আমি কি ভুল করেছি, আমি কি ভয় পাচ্ছি, আমি কি ক্ষমা চাইতে চাই। এই 4টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার শ্যাডো পরিষ্কার হচ্ছে। তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ। তুমি যদি এই একটি কাজ করো, নিজের শ্যাডো ফেস করো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি বদলে যাবে, গভীরভাবে, স্থায়ীভাবে, সত্যিকারের ভাবে। তুমি যদি একা থাকো তাহলে তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো। এই আয়না কোনো কাঁচ নয়, এটা তোমার ভেতরের সত্য। তুমি যদি সাহসী হও তাহলে তুমি এই আয়নায় নিজের মুখ দেখতে পারো। তুমি যদি সৎ হও তাহলে তুমি বদলে যেতে পারো। র্যাডিক্যাল অনেস্টি মানে হলো নিজের সাথে নির্মমভাবে সৎ হওয়া। না, এটা শুধু আমি ভালো আছি বলা নয়, এটা হলো আমি ভেঙে গেছি, আমি কষ্ট পাচ্ছি, আমি ভয় পাচ্ছি বলা। এটা হলো নিজের ভেতরের কণ্ঠস্বরকে চুপ করিয়ে না রাখা। এটা হলো নিজের শ্যাডোর সাথে কথা বলা, নিজের ভুল স্বীকার করা। তুমি যদি প্রতিদিন 5 মিনিট নিজের সাথে কথা বলো, তুমি যদি বলো আমি আজ হতাশ, আমি আজ ভয় পেয়েছি, আমি আজ কিছুই করতে পারিনি, তাহলে তুমি সৎ। তুমি যদি বলো আমি আজ চেষ্টা করেছি, আমি আজ লিখেছি, আমি আজ আল্লাহর কাছে ফিরে গেছি, তাহলে তুমি বদলাতে শুরু করেছো। র্যাডিক্যাল অনেস্টি পেইনফুল, র্যাডিক্যাল অনেস্টি স্ক্যারি, র্যাডিক্যাল অনেস্টি আনকমফোর্টেবল, কিন্তু র্যাডিক্যাল অনেস্টি পাওয়ারফুল, র্যাডিক্যাল অনেস্টি হিলিং, র্যাডিক্যাল অনেস্টি ট্রান্সফরমেটিভ। তুমি যদি একা থাকো তাহলে তুমি এই অনেস্টি গড়তে পারো, কারণ কেউ নেই তোমাকে ডিস্ট্র্যাক্ট করার, কেউ নেই তোমার ফাসাদ ধরে রাখার। তুমি একা, তুমি খাঁটি, তুমি সত্যের সামনে দাঁড়াতে পারো। তুমি যদি কাগজে লিখে ফেলো আমি কি নিয়ে লজ্জিত, আমি কি ভুল করেছি, আমি কি ক্ষমা চাইতে চাই, আমি কি পরিবর্তন করতে চাই, তাহলে তুমি নিজের শ্যাডোয়ের সাথে সৎ হচ্ছ। এই অনেস্টি তোমাকে ভেতর থেকে পরিষ্কার করবে। তুমি বুঝবে তুমি শুধু কষ্টে নেই, তুমি সম্ভাবনায়ও আছো। তুমি শুধু ভাঙা নও, তুমি গড়ার পথে। তুমি শুধু একা নও, তুমি আল্লাহর আলোয় ফিরতে চাও। তুমি যদি প্রতিদিন নিজের অনুভূতি লিখে ফেলো তাহলে তুমি নিজের চিন্তা পরিষ্কার করতে পারবে। তুমি বুঝতে পারবে কোন ভয় সত্য, কোন ভয় কল্পনা। তুমি বুঝতে পারবে কোন কষ্ট তোমাকে গড়ছে, কোন কষ্ট তোমাকে আটকে রাখছে। র্যাডিক্যাল অনেস্টি মানে হলো নিজের শ্যাডোয়ের সাথে বন্ধুত্ব করা। তুমি যদি নিজের ভুলকে ভালোবাসতে শেখো, তুমি যদি নিজের কষ্টকে সম্মান করতে শেখো, তুমি যদি নিজের ভয়কে চ্যালেঞ্জ করতে শেখো, তাহলে তুমি বদলে যাবে। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের সত্যের কাছে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো, কাগজে লিখে ফেলো আজ আমি কি অনুভব করছি, আজ আমি কি স্বীকার করতে চাই, আজ আমি কি পরিবর্তন করতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার ভেতর পরিষ্কার হচ্ছে, তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ। তুমি যদি এই একটি কাজ করো, নিজের সাথে নির্মমভাবে সৎ হও, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো তাহলে তোমার ভেতরে অনেক কথা জমে থাকে যা তুমি কাউকে বলতে পারো না, যা তুমি বোঝাতে পারো না, যা তুমি শুধু অনুভব করো কিন্তু প্রকাশ করতে পারো না।
এই অনুভূতিগুলোকে মুক্ত করার জন্য, এই চিন্তাগুলোকে পরিষ্কার করার জন্য, এই কষ্টগুলোকে শক্তিতে বদলানোর জন্য তুমি যদি শুধু একটি কাজ করো তাহলে তুমি বদলে যাবে। এই কাজটা হলো ডিপ জার্নালিং। নিজের ভেতরের সব কিছু কাগজে লিখে ফেলা। নিজের শ্যাডো, স্ট্রেংথ, স্ট্রাগল এবং সম্ভাবনা সব কিছুকে শব্দে রূপ দেওয়া। তুমি যদি প্রতিদিন 10 মিনিট লিখো তাহলে তুমি নিজের চিন্তা পরিষ্কার করতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি কি নিয়ে কষ্ট পাচ্ছ। তুমি বুঝতে পারবে তুমি কি নিয়ে ভয় পাচ্ছ। তুমি বুঝতে পারবে তুমি কি নিয়ে লজ্জিত। তুমি বুঝতে পারবে তুমি কি নিয়ে গর্বিত। ডিপ জার্নালিং মানে শুধু আজ কি হলো লেখা নয়, এটা হলো আজ আমি কি অনুভব করেছি, আজ আমি কি শিখেছি, আজ আমি কি ভুল করেছি, আজ আমি কি ক্ষমা চাইতে চাই, আজ আমি কি নিয়ে কৃতজ্ঞ। তুমি যদি প্রতিদিন এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো তাহলে তুমি নিজের শ্যাডোর সাথে বন্ধুত্ব করতে পারবে। তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারবে। তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবে। ডিপ জার্নালিং পেইনফুল, ডিপ জার্নালিং ইমোশনাল, ডিপ জার্নালিং ট্রান্সফরমেটিভ। তুমি যদি একা থাকো তাহলে এই কাজটা সবচেয়ে সহজ, কারণ কেউ নেই তোমাকে বিচার করার, কেউ নেই তোমার লেখাপড়ার। তুমি একা, তুমি খাঁটি, তুমি মুক্ত। তুমি যদি প্রতিদিন লিখো আমি কে, আমি কি চাই, আমি কি নিয়ে কষ্ট পাচ্ছি, আমি কিভাবে বদলাতে চাই, তাহলে তুমি নিজের ভেতরের রোডম্যাপ তৈরি করতে পারবে। এই লেখা হবে তোমার আয়না, যেখানে তুমি নিজেকে দেখতে পারবে, যেখানে তুমি নিজের শ্যাডো, স্ট্রেংথ এবং পসিবিলিটি দেখতে পারবে, যেখানে তুমি নিজের ভেতরের কেয়সকে ক্ল্যারিটিতে বদলাতে পারবে। তুমি যদি 30 দিন ধরে প্রতিদিন লেখো তাহলে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার চিন্তা পরিষ্কার, যার মন স্থির, যার আত্মা শক্তিশালী। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের লেখার কাছে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো আজ আমি কি অনুভব করেছি, আজ আমি কি শিখেছি, আজ আমি কি নিয়ে কৃতজ্ঞ। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার চিন্তা বদলে যাচ্ছে। তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ। তুমি যদি এই একটি কাজ করো, ডিপ জার্নালিং, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো তাহলে এটা শুধু মানসিক একাকিত্ব নয়, এটা আত্মিক একাকিত্ব। তুমি হয়তো চারপাশে মানুষ দেখছো কিন্তু ভেতরে শুনশান নীরবতা। তুমি হয়তো কথা বলছো কিন্তু হৃদয়ের গভীরে কেউ নেই শুনতে। তুমি হয়তো হাঁটছো কিন্তু পথ যেন শেষ নেই, গন্তব্য নেই, আলো নেই। এই একাকিত্বের গভীরে যদি তুমি তাকাও তাহলে তুমি একটা ডাক শুনতে পাবে, একটা নরম, শান্ত, গভীর ডাক, যেটা কেউ দেয় না, শুধু একজন, আল্লাহ। তুমি যদি একা থাকো তাহলে এটা তোমার জন্য একটা সুযোগ আল্লাহর সাথে সংযোগ গড়ার, একটা সুযোগ নিজের আত্মাকে শুদ্ধ করার, একটা সুযোগ নিজের ভেতরের শূন্যতাকে পূর্ণ করার, একটা সুযোগ ফিরে যাওয়ার, ফিরে পাওয়ার, ফিরে আসার। তুমি যদি সিজদাতে পড়ে যাও চুপচাপ, কারোর জন্য নয়, নিজের জন্য, তাহলে তুমি বুঝবে তুমি একা নও, কখনোই ছিলে না। তুমি বুঝবে কেউ আছেন যিনি সব জানেন, সব শোনেন, সব বোঝেন। আল্লাহ বলেন আমি তোমার রগের চেয়েও কাছাকাছি। তুমি যদি তার দিকে 1 কদম যাও তিনি তোমার দিকে 10 কদম আসেন। তুমি যদি তাকে ডাকো তিনি সাড়া দেন। তুমি যদি কাঁদো তিনি শোনেন। তুমি যদি ভেঙে পড়ো তিনি গড়ে তোলেন। তুমি যদি প্রতিদিন 5 মিনিট আল্লাহর সাথে কথা বলো, নিজের ভাষায়, নিজের কষ্ট নিয়ে, নিজের ভয় নিয়ে, তাহলে তুমি বদলে যাবে। তুমি শান্তি পাবে, তুমি শক্তি পাবে, তুমি আলো পাবে। এই সংযোগ কোনো রিচুয়াল নয়, এটা সম্পর্ক। এটা নিয়ম নয়, এটা নিবেদন। এটা ভয় নয়, এটা ভালোবাসা। এটা বাধ্যবাধকতা নয়, এটা মুক্তি। তুমি যদি প্রতিদিন বলো হে আল্লাহ আমি একা, আমাকে সঙ্গ দাও। হে আল্লাহ আমি ভেঙে গেছি, আমাকে গড়ো। হে আল্লাহ আমি পথ হারিয়েছি, আমাকে পথ দেখাও। তাহলে তুমি এমন এক শক্তি পাবে যা কোনো মানুষ দিতে পারে না। এই সংযোগ তোমাকে বদলে দেবে। তুমি আর আগের মতো কাঁদবে না, তুমি আর আগের মতো ভেঙে পড়বে না, তুমি আর আগের মতো হারিয়ে যাবে না। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, তুমি যদি হারিয়ে যাও
তাহলে ফিরে এসো আল্লাহর কাছে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। চুপচাপ বসে যাও, চোখ বন্ধ করো, নিজের কষ্ট মনে করো, নিজের ভয় মনে করো, নিজের ভুল মনে করো। তারপর বলো, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমি জানি আপনি শুনছেন, আমি জানি আপনি ভালোবাসেন। এই কথাগুলো প্রতিদিন বলো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার হৃদয় বদলে যাচ্ছে, তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ। তুমি যদি এই একটি কাজ করো, আল্লাহর সাথে সংযোগ করো, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো, তাহলে তুমি একটা সুযোগ পেয়েছো, একটা সুযোগ নিজের অভ্যাস গড়ার, একটা সুযোগ নিজের জীবনকে নতুনভাবে সাজানোর, একটা সুযোগ যা অন্য কেউ তোমার জন্য তৈরি করবে না, শুধু তুমি একা, চুপচাপ, ধীরে ধীরে, গভীরভাবে। তুমি যদি প্রতিদিন একটি ছোট কাজ করো, যেটা তোমার ভেতর গড়ে তোলে স্থায়িত্ব, যেটা তোমার মনকে প্রশান্ত করে, যেটা তোমার আত্মাকে শক্তি দেয়, তাহলে তুমি বদলে যাবে। এই কাজটা হতে পারে প্রতিদিন 10 মিনিট লেখা, প্রতিদিন 5 মিনিট সেজদা, প্রতিদিন 15 মিনিট হাঁটা, প্রতিদিন একটি আয়াত মুখস্থ, প্রতিদিন একটি শ্যাডো ফেসিং প্রশ্নের উত্তর লেখা। হ্যাবিট অ্যাঙ্করিং মানে হলো একটি ছোট অভ্যাসকে প্রতিদিনের জীবনের অংশ বানানো, যেটা ডিস্ট্র্যাকশন কমায়, যেটা ফোকাস বাড়ায়, যেটা আইডেন্টিটি গড়ে তোলে। তুমি যদি প্রতিদিন একটি অভ্যাস ধরে রাখো, তাহলে 30 দিন পরে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার ভেতরে কনসিস্টেন্সি আছে, যার ভেতরে ক্ল্যারিটি আছে, যার ভেতরে কারেজ আছে। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়। তুমি যদি ভাঙা থাকো, তাহলে শেষ নয়। তুমি যদি হারিয়ে যাও, তাহলে ফিরে এসো অভ্যাসের কাছে। তুমি যদি প্রতিদিন একটি কাজ করো, যেটা তোমার শ্যাডো ফেস করে, যেটা তোমার অনেস্টি বাড়ায়, যেটা তোমার আল্লাহর সাথে সংযোগ গড়ে, যেটা তোমার চিন্তা পরিষ্কার করে, তাহলে তুমি বদলে যাবে। হ্যাবিট অ্যাঙ্কারিং পেইনফুল নয়, হ্যাবিট অ্যাঙ্কারিং বোরিং নয়, হ্যাবিট অ্যাঙ্কারিং পাওয়ারফুল, হ্যাবিট অ্যাঙ্কারিং ট্রান্সফরমেটিভ, হ্যাবিট অ্যাঙ্কারিং আইডেন্টিটি চেঞ্জিং। তুমি যদি প্রতিদিন একটি অভ্যাস গড়ো, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকবে। তুমি নিজের লক্ষ্য ভুলে যাবে না। তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারবে। তুমি নিজের শ্যাডোয়ের সাথে বন্ধুত্ব করতে পারবে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কোন একটি অভ্যাস গড়তে চাই, আমি কেন এটা গড়তে চাই, আমি কিভাবে প্রতিদিন এটা ধরে রাখব। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে দেখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার অভ্যাস গড়ে উঠছে, তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ। তুমি যদি এই একটি কাজ করো, হ্যাবিট অ্যাঙ্কারিং, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি যদি একা থাকো, তাহলে এটা শুধু শূন্যতা নয়, এটা সম্ভাবনা। তুমি যদি একা থাকো, তাহলে এটা শুধু কষ্ট নয়, এটা প্রস্তুতি। তুমি যদি একা থাকো, তাহলে এটা শুধু থেমে যাওয়া নয়, এটা নতুন করে শুরু করার সময়। এই সময়টাই সবচেয়ে উপযুক্ত নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করার জন্য। এই সময়টাই সবচেয়ে পবিত্র নিজের ভবিষ্যতের দিক ঠিক করার জন্য। এই সময়টাই সবচেয়ে শক্তিশালী নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তুমি যদি জানো না তুমি কোথায় যেতে চাও, তাহলে তুমি কখনোই পৌঁছাতে পারবে না। তুমি যদি জানো না তুমি কি করতে চাও, তাহলে তুমি শুধু ঘুরে বেড়াবে, পথ হারিয়ে, মন হারিয়ে, জীবন হারিয়ে। তুমি যদি একা থাকো, তাহলে এই একটি কাজ করো, নিজের লক্ষ্য লিখে ফেলো। না, শুধু ভাবা নয়, শুধু কল্পনা নয়, লিখে ফেলো। আমি কি অর্জন করতে চাই, আমি কেন এটা চাই, আমি কিভাবে এটা অর্জন করব। লক্ষ্য মানে শুধু বড় স্বপ্ন নয়, লক্ষ্য মানে ছোট ছোট ধাপ, লক্ষ্য মানে প্রতিদিনের কনসিস্টেন্সি, লক্ষ্য মানে ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকা, লক্ষ্য মানে নিজের শ্যাডোর সাথে সৎ থাকা, লক্ষ্য মানে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ ঠিক করা। তুমি যদি প্রতিদিন সকালে নিজের লক্ষ্য পড়ে দেখো, তাহলে তুমি ডিস্ট্র্যাক্টেড হবে না, তুমি কনফিউজড থাকবে না, তুমি ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারবে, তুমি হারিয়ে গেলেও আবার পথ খুঁজে পাবে। লক্ষ্য নির্ধারণ পেইনফুল নয়, লক্ষ্য নির্ধারণ স্কেয়ারি নয়, লক্ষ্য নির্ধারণ পাওয়ারফুল, লক্ষ্য নির্ধারণ ট্রান্সফরমেটিভ, লক্ষ্য নির্ধারণ আইডেন্টিটি চেঞ্জিং। তুমি যদি লিখে ফেলো, আমি আগামী 30 দিনে কি অর্জন করতে চাই, আমি প্রতিদিন কি কাজ করব, আমি কিভাবে প্রোগ্রেস ট্র্যাক করব, তাহলে তুমি নিজের রোডম্যাপ তৈরি করতে পারবে। এই রোডম্যাপ তোমাকে গাইড করবে, এই রোডম্যাপ তোমাকে ফোকাস দেবে, এই রোডম্যাপ তোমাকে বদলে দেবে। তুমি যদি একা থাকো, তাহলে ভয় নয়,
তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের লক্ষ্য নিয়ে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো, কাগজে লিখে ফেলো, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি আগামী 30 দিনে কি অর্জন করতে চাই, আমি প্রতিদিন কি কাজ করব। এই 3টি প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রতিদিন সকালে এই উত্তরগুলো পড়ে রাখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার লক্ষ্য স্পষ্ট হচ্ছে, তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ। তুমি যদি এই একটি কাজ করো, লক্ষ্য নির্ধারণ, তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি এতক্ষণ ধরে শুনলে, ভাবলে, অনুভব করলে। তুমি একা, তুমি ভাঙা, তুমি হারিয়ে গিয়েছিলে। কিন্তু এখন তুমি জানো একাকিত্ব মানেই শেষ নয়, এটা শুরু। এটা ইন্ট্রোস্পেকশনের সময়, এটা আল্লাহর সাথে সংযোগের সময়, এটা অভ্যাস গড়ার সময়, এটা লক্ষ্য নির্ধারণের সময়। তুমি যদি এই ভিডিওর প্রতিটি অধ্যায় মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝবে তুমি একা থাকলেও শক্তিশালী হতে পারো। তুমি ভয়কে শক্তিতে বদলাতে পারো। তুমি নিজের শ্যাডোর দিকে তাকাতে পারো। তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো। তুমি আল্লাহর কাছে ফিরে যেতে পারো। তুমি যদি প্রতিদিন 30 মিনিট ইন্ট্রোস্পেকশন করো, 30 মিনিট লেখো, 30 মিনিট আল্লাহর সাথে সংযোগ করো, তাহলে তুমি 1 মাস পরে এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে কেউ আর ভাঙতে পারবে না, যাকে কেউ আর থামাতে পারবে না, যাকে কেউ আর একা বলতে পারবে না। তুমি যদি প্রতিদিন একটা অভ্যাস গড়ো, একটা লক্ষ্য লিখে ফেলো, একটা দোয়া করো, তাহলে তুমি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবে। তুমি নিজের ভেতরের কেয়সকে ক্ল্যারিটিতে বদলাতে পারবে। তুমি নিজের কষ্টকে শক্তিতে রূপ দিতে পারবে। তুমি যদি একা থাকো তাহলে ভয় নয়, তুমি যদি ভাঙা থাকো তাহলে শেষ নয়, তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে এসো নিজের শ্যাডোয়ের কাছে। এখন আমি চাই তুমি একটা সিদ্ধান্ত নাও, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের আত্মার জন্য। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে নিচের মন্তব্যে লিখে ফেলো, আমি ইন্ট্রোস্পেকশন শুরু করব, আমি বদলে যাব, আমি আল্লাহর কাছে ফিরে যাব, আমি নতুন অভ্যাস গড়ব। তুমি যদি মনে করো কেউ একা আছে, কেউ ভাঙা আছে, কেউ হারিয়ে গেছে, তাহলে এই ভিডিও তার কাছে পৌঁছে দাও। তাকে বলো এই একটি কাজ করো, তুমি বদলে যাবে। সাবস্ক্রাইব করো যদি তুমি প্রতিদিন নতুন শক্তি পেতে চাও। শেয়ার করো যদি তুমি কারো জীবন বদলাতে সাহায্য করতে চাও। মন্তব্য করো যদি তুমি নিজের যাত্রা শুরু করতে চাও। এই ভিডিও শুধু ইন্সপিরেশন নয়, এটা অ্যাকশন। এটা শুধু কথা নয়, এটা পথ। এটা শুধু গল্প নয়, এটা জীবন বদলে দেওয়ার শুরু। তুমি প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করো।